প্রিয় বোনেরা আমার, সাবধান। একবার জিনা করিলেই উভয়ই ৭০,০০০ বৎসর করিয়া জাহান্নামের আগুনে জ্বলিত হইবে। ওই সময় মেয়ে লোকটার উপর শক্ত আযাব শুরু হইবে। জিনাকারিণীকে যখন দোজখে নিয়ে উপস্থিত করা হইবে, তখন আগুন দ্বারা তাহার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করা হইবে। অল্প সময় পরে উহা বড় হইয়া পেট ফাটিয়া যাইবার উপক্রম হইবে এবং প্রসাব বেদনা আরম্ভ হইবে। বেদনার চোটে এমন ভীষণভাবে চিৎকার করিতে থাকিবে, যাহাতে দোজখীরা নিজেদের আযাব অপেক্ষা চিৎকারের দরুন বেশি অস্থির ও হয়রান হইয়া পড়িবে। তখন দোজখের কতেক ফেরেশতা জিনাকারিণীর হাত পা খুব শক্ত করিয়া বাঁধিয়া সন্তানের গলায় লোহার শিকল লাগাইয়া উহা বাহির করার জন্য টানাটানি খিসাখিচি শুরু করিয়া দিবে, কিন্তু কিছুতেই সন্তান বাহির হইবে না। বজ্জাত জিনাকারিণীর ঐরূপ চেঁচাইতে থাকিবে। যখন তার আযাবের মেয়াদ ৭০,০০০ বৎসর শেষ হইবে, তখন ওই সন্তানও বাহির হইবে। নাউযুবিল্লাহ। ঐরূপ ঘৃণিত মুসিবত ও গজব থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। হে ঈমানদার বোনেরা আমার, স্মরণ রাখিবেন যে চোখের জিনা ছোট জিনা। এই ছোট্ট জিনা হইতেই বড় জিনার উৎপত্তি হয়। কেননা টক দেখলে সবার মুখেই পানি আসে, আর না দেখিলে কেউর মুখে পানি আসে না। তাই বলছি, এখন ওই আযাবের কথা স্মরণ করিয়া তওবা করিয়া খাস পর্দা করুন এবং অন্যান্য মা বোনদেরকেও ওই আযাবের কথা জানাইয়া দেন। ওগো আল্লাহর পাকের বান্দিগণ, দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াত পাইয়া আমোদ প্রমোদে মত্ত হইয়া আখিরাতের চিরস্থায়ী স্থানকে আযাবের ঘর বানাইয়া যাইও না। ফিরিয়া আর এই দুনিয়াতে আসিতে দেবে না।